হ্যালো বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরিবেশ সংক্রান্ত বেশ কিছু অ্যাব্রিভিয়েশন আর তাদের পুরো নাম। তো বন্ধুরা, প্রথম যেটা রয়েছে সেটি হলো ইইজেড। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন। বন্ধুরা, এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন হলো সামুদ্রিক সেই সমস্ত এরিয়া যেগুলো সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত দেশগুলো থাকে, সমুদ্রের ধারে ধারে যে সমস্ত দেশগুলো থাকে, তো তাদের একটা সমুদ্রের উপর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তাদের একটা অধিকার থাকে, যে এরিয়ার থেকে তারা সামুদ্রিক বিভিন্ন আহ, যে সমস্ত রিসোর্সেস আছে সেগুলোকে তারা ওখান থেকে সংগ্রহ করতে পারে বা বিভিন্ন রকম গবেষণামূলক কাজ করতে পারে। তো এই যে জোনটা, এটাকেই বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন, ফুল ফর্ম ইইজেড। সম্ভবত একটা দেশ তার সংলগ্ন 200 সামুদ্রিক যে মিল আছে, আহ, উম, সেই যে দূরত্ব, ততটা পর্যন্ত তারা উম, সম্পদ আহরণ করতে পারে বা সেই জায়গাগুলোতে তারা আহ, বিভিন্ন রকম রিসার্চ, বিভিন্ন সামুদ্রিক যে সমস্ত সম্পদ সেই সমস্ত বিষয়ে রিসার্চ করতে পারে বা সেখান থেকে সংগ্রহ করতে পারে। 2 নাম্বার হচ্ছে এইডস, এডস। এটির ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। হ্যাঁ বন্ধুরা, এইডস যে রোগ হয়, যেটি এইচআইভি ভাইরাস দ্বারা হয়ে থাকে, এই রোগে কি হয়, যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন মানে যেটাতে আমাদের রোগ প্রতিরোধক যে সমস্ত শক্তি থাকে, সেই সিস্টেমটা সংক্রমিত হয়ে যায়, আর সেই কারণে একবার কোনো শারীরিক সমস্যা হলে সেটা ঠিক হতে চায় না। এটাই হচ্ছে এইডস যে রোগ, তার যে পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এরপর হলো ডাব্লিউটিও, এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কাজ কি করে? এটা হচ্ছে বিশ্বের বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত বিভিন্ন রকম নিয়ন্ত্রণ, সেইগুলো করে থাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এরপর এনজিসি, এটার পুরো নাম হলো ন্যাশনাল গ্রিন কর্পস। এটা শুধু সাধারণত এটা যেটা স্টার্ট করা হয়েছিল, এটার মূল উদ্দেশ্য ছিল যে স্কুলের যে সমস্ত পড়ুয়ারা রয়েছে, স্কুল চিলড্রেন, তাদেরকে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজে ইনভলভ করা। এটাতে কি করা হয় এই কর্মসূচিতে? এটা ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কর্তৃক একটা কর্মসূচি, যেখানে স্কুলের ছাত্রছাত্রীদেরকে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন রকম কাজে, যেমন গাছ লাগানোর থেকে শুরু করে গাছের রক্ষণাবেক্ষণ, পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, এই বিভিন্ন রকম কাজ তারা করে থাকে। তো এটাই হচ্ছে এনজিসি, ন্যাশনাল গ্রিন কর্পস। এরপর হলো ডিডিটি, এর পুরো নাম হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটি একটি কীটনাশক। 6 নম্বর হলো বিএইচসি, এর পুরো নাম হলো বেনজিন হেক্সা ক্লোরাইড। এটিও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। 7 নম্বর এনটিপিসি। এনটিপিসির পুরো নাম হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। থার্মাল পাওয়ার মানে হচ্ছে তাপ বিদ্যুৎ। এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, যেটা তাপ বিদ্যুৎ আহ, উৎপন্ন করে, জেনারেট করে। এরপর ডাব্লিউডাব্লিউএফ, এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তো ডাব্লিউডাব্লিউএফ এটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1961-এ, তখন এর পুরো নাম কি ছিল? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। কিন্তু পরে 1986-এ এটার নাম পরিবর্তিত হয়, তখন থেকে নাম হয় ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। 9 নম্বর এমএবিপি, এর পুরো নাম হলো দ্য ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। বায়োস্ফিয়ার মানে হচ্ছে সেই যে সমস্ত এরিয়া যেখানে বন্যপ্রাণকে সংরক্ষিত রাখা হয়। তো আমরা জানি যে মানুষ আর বন্য প্রাণী উভয়ই যাতে ঠিকঠাক ভাবে নিজেদের তাদের যাতে করে বন্য প্রাণীরাও থাকতে পারে, আবার মানুষও যাতে সেখানে সুরক্ষিতভাবে থাকতে পারে, সেই জন্য এই প্রোগ্রাম করা হয়েছে। যেখানে এর বিভিন্ন জোন আছে, একদম যে কোর জোন আছে, সেখানে মানে একেবারেই মানুষের যাতায়াত নিষিদ্ধ থাকে, সেখানে মানুষ যেতে পারবে না, সেখানে শুধুমাত্র বন্য প্রাণীদের জন্যই সেটা সংরক্ষিত এরিয়া।
আরেকটা তার তার বাইরের যে সারাউন্ডিং সেখানে দেখা যায় কি যে গবেষণামূলক কাজে মানুষ যেতে পারে কিন্তু তার বেশি নয়। আর একদম বাইরের যে এরিয়া সেখানে মানুষ স্বাভাবিকভাবে সেখানে যেতে পারে। তো এটাই হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এরপর এনসিইপির পুরো নাম হলো ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নয় প্রোটেকশন, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন 10 নম্বর। এবারে 11 নম্বর হলো পিসিবি মানে হলো পলিউশন কন্ট্রোল বোর্ড। এটার আগে যদি সি থাকে তাহলে জানতে হবে এটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। 12 নম্বরে যেটা আছে এসপিসিবি, যেটা হলো স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। এস থাকলে স্টেট, সি থাকলে সেন্ট্রাল। নাম্বার 13 আছে এনইএসি, এন ফর ন্যাশনাল, ই ফর এনভায়রনমেন্ট, এ ফর অ্যাওয়ারনেস, সি ফর ক্যাম্পেন, এনইএসি। 14 নম্বর হলো ইউএনইপি, এটা হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা যেটা আমাদের রাষ্ট্রসংঘ রয়েছে ইউনাইটেড নেশনস, সেটির একটি কর্মসূচি এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে এইটুকুই। এরপর দেখা হচ্ছে আরো অন্য ভিডিও নিয়ে।